বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামে মামলা করা হয়েছিল। গ্রেপ্তারের প্রতিবাদে সনাতন জাগরণ মঞ্চের নেতা নেত্রীরা ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। চিন্ময় কৃষ্ণদাস সম্প্রতি নতুন সনাতনী জোট গঠন করে বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 35 জন। গুলিবিদ্ধ একজন শিক্ষার্থী সহ বেশিরভাগ আহতের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের শতাব্দী প্রাচীন শাহী জামেদ মসজিদ ঘিরে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জন। মসজিদটির স্থানে মন্দির ছিল বলে হিন্দুদের দাবিতে আদালতের সমীক্ষা চালালে সংঘর্ষ হয়। এলাকা জুড়ে ইন্টারনেট বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মুসলিম পক্ষ অভিযোগ করেছে পুলিশের গুলিতে প্রাণহানি ঘটেছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ঐতিহাসিক মসজিদটি নিয়ে বিতর্ক নতুন নয়। তুরস্কের ইস্তাম্বুলে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে নিহত অন্তত 7 জন। 33 বছর বয়সী ওই ব্যক্তি নিজের বাবা, মা, স্ত্রী এবং 10 বছরের ছেলে সহ পরিবারের সদস্যদের গুলি করে পরে তিনি নিজে আত্মহত্যা করেন। আরও 3 জন গুরুতর আহত। তুরস্কে অবৈধ অস্ত্রের সংখ্যা প্রায় 1,32 লাখ, যা জননিরাপত্তায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, মৃত্যুদণ্ড হওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং সাবেক প্রধানমন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের উপর হামলার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আদালতের পদক্ষেপের নিন্দা জানিয়েছে, আর মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আইপিএলের মেগা নিলামে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন অবিক্রিত। ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মোস্তাফিজকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। রিশাদের ক্ষেত্রে একই ঘটনা। 75 লাখ রুপিতে দল পাননি তিনি। দ্বিতীয় দিনের নিলামে দল পেয়েছেন কেবল ৭৪ জন বিদেশি। বাংলাদেশের এই 2 তারকার আইপিএল যাত্রা এবারের মতো থেমে গেল।